মালয়েশিয়ান ভাষায় এখন, তখন, একটু পর, করেছিলাম, করতে থাকব, তখন করতেছিলাম এমন কথাগুলো কিভাবে বলতে হয় তা এই ছোট ভিডিও থেকে সহজে শিখে নিতে পারবেন। মুখস্থ করার দরকার নেই, বোঝার চেষ্টা করলেই হবে। দেখুন, আমাদের এই ইউটিউব চ্যানেল, আমাদের যে ইজি বাংলা টু মালাই নামে ইউটিউব চ্যানেলটা, এটাতে সপ্তাহে সাধারণত 2টা ভিডিও আপলোড করা হয়ে থাকে। একটা হলো রবিবারে আর একটা বৃহস্পতিবারে। অর্থাৎ এই দিনটাতে আপনারা বিকালে চেক দিলে অবশ্যই নতুন ভিডিও পেয়ে যাবেন। তাছাড়া এই ইজি বাংলা টু মালাই চ্যানেলে আজ পর্যন্ত প্রায় 500 ভিডিও আপলোড করা হয়েছে। প্রত্যেক দিন একটা করে ভিডিও দেখলেও আপনার 2 বছর সময় লেগে যাবে শেষ করতে। আর অনলাইনে দেখেন যে এত মানুষ ভিডিও বানাচ্ছে, অধিকাংশ ভিডিও আমাদের এই ইজি বাংলা টু মালাই ইউটিউব চ্যানেল এবং মোবাইল অ্যাপস থেকে কপি করে করা। যারা আমাদের পুরাতন দর্শক তারা প্রায় সময় দেখি ওনাদের ওখানে কমেন্ট করে আসে যে মিরাজ ভাই থেকে কপি করা। কি আর করা ভাই, খেয়াল করে দেখুন প্লিজ, অবশ্যই এখান থেকে ক্লিয়ার মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন। এখন আপনি কোথায় আছেন? এখন আপনি কোথায় আছেন বর্তমান, এখনকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় সেকারাং। এখন আপনি কোথায় আছেন এটা মালয়েশিয়ান ফরম্যাটে এরকম হয়, এখন আপনি আছেন কোথায়। সেকারাং আওয়া আডা ডি মানা। সেকারাং এখন, আওয়া আপনি, আডা মানে হচ্ছে থাকা, আছে বা আছেন, আডা ডি মানা কোথায়। এখন ডি না বলে যদি শুধু মানা বলেন হবে, সমস্যা নেই, তবে গ্রামারের প্রয়োগ করলে শুদ্ধ করে বলতে গেলে ডি বলতে হয়। সেকারাং আওয়া আডা ডি মানা, এখন আপনি কোথায় আছেন। পর্যায়ক্রমে যাব, খুব খেয়াল করে দেখুন। ক্রিটিক্যাল কথাগুলো আপনি খুব ইজিলি বলতে পারবেন, যেমন করতেছিলাম, করতে থাকিব, এগুলো কি করে বলবেন, তাই না? আমি বাড়িতে আছি, সায়া আডা ডি রুমাহ। দেখুন, আপনি যদি বলেন সায়া আডা তাহলে হয়ে যায় আমার আছে, অথবা সায়া পুña আডা আমার আছে। ডি না দিলে হয় কি, রুমাহ মানে হচ্ছে বাড়ি, তো সায়া আডা রুমাহ মানে হচ্ছে আমার বাড়ি আছে, আমার বাড়ি আছে। কিন্তু আমি আছি বাড়িতে যদি বলতে চান, সায়া আডা ডি রুমা, বাড়িতে, অর্থাৎ এখানে ডিটা তে অর্থে ব্যবহার হচ্ছে। সায়া আডা ডি রুমা, আমি আছি বাড়িতে। এই সিম্পল জিনিসগুলো বুঝতে পারলে আপনি ক্লিয়ারলি মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারেন। তখন আবার যদি বলে কখন বের হবেন, কখন বের হবেন, বের হবেন মানে ভবিষ্যতে, এখন কিন্তু না, পরবর্তী সময়। তো বিলা মানে হলো কখন, খেলোয়াড় মানে হচ্ছে বের হওয়া, খেলোয়াড় মানে বের হওয়া। এখন বের হবেন মানে সামনের সময়, এই জন্য আকান দিতে হবে, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ সম্পন্ন হবে এটা বলতে গেলেই আকান কথাটি হবে। তো বিলা খেলোয়াড় কখন বের হয়, কিন্তু বিলা আকান খেলোয়াড় তার মানে যে কখন বের হবে বা কখন বের হবেন। আওয়া বিলা আকান খেলোয়াড়, আপনি কখন বের হবেন, এভাবে বলতে হবে। এখন বের হওয়ার জায়গায় যদি আপনি খাওয়ার কথা বলেন, মাকান, তো আপনি বলতে পারেন বিলা আকান মাকান, কখন খাইবেন। জাস্ট এই ক্রিয়া, বিভিন্ন ধরনের যে কাজ, এইটার মালয়েশিয়ান ভাষা খালি পাল্টায় পাল্টায় দিলে ডাইসটা একই রকম থাকবে, তাহলে আপনার বাক্য হয়ে যাবে। এবার খেয়াল করে দেখুন, আর কিছুক্ষণ পর, এই কিছুক্ষণ পরের মালয়েশিয়ানটা কি হবে? কিছুক্ষণ পর আর, ওরা উল্টায় বলে আর কিছুক্ষণ পরকে ওরা কি বলে, কিছুক্ষণ পর আর। সেকেজাপ লাগি অথবা সেবেন্তার লাগি, অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় এই কিছুক্ষণ, কিছুক্ষণকে বলা হয় সেকেজাপ, সেকেজাপ অথবা সেবেন্তার। অনেকে বলে ইস্কিজাপ, না ভাই, মূলত সঠিক উচ্চারণটা হবে সেকেজাপ, সেকেজাপ অথবা সেবেন্তার। আর এই লাগি মানে হচ্ছে আরো অথবা আর, তো সেকেজাপ লাগি অথবা সেবেন্তার লাগি মানে হচ্ছে কিছুক্ষণ পর আর অথবা আর কিছুক্ষণ পর। পরে আমি বের হব, এবার হচ্ছে পরবর্তী সময়ে। এই পরের কথাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নান্তি। নান্তি মানেই হচ্ছে পরে। তো নান্তি সায়া, পরবর্তীতে আমি বা পরে আমি, খেলোয়াড় মানে বের হওয়া, কিন্তু যখন বলবেন আকান খেলোয়াড় তার মানে বের হব। নান্তি সায়া আকান খেলোয়াড়, পরে আমি হইব বাহির বা পরে আমি বের হব। এখন সায়ার কথা বাদ দিয়ে যদি আপনি দেন ডিয়া, ডিয়া, নান্তি ডিয়া আকান খেলোয়াড়, পরে সে বের হবে। নান্তি দিয়া আকান মাকান, পরে সে খাবে। নান্তি দিয়া আকান পারগি, পরে সে যাবে। এভাবেই আপনি বাক্য বানাবেন। আবার যদি বলতে চান আর 2 ঘন্টা পর, আর 2 ঘন্টা পর, সেই ক্ষেত্রে আবার
ওদের ফরম্যাটে হয় পর 2 ঘন্টা আর। এখন এটা হচ্ছে ডাইরেক্ট পরে, এখন না একটু পরে, এখন না পরে, কিন্তু কোনো কিছুর পরে, শুধুমাত্র সময় না কিন্তু কোনো কিছুর পরে যদি বলা হয়, যেমন এটা 2 ঘন্টা পরে, খাওয়ার পরে, ঘুমানোর পরে, হ্যাঁ, কাজ থেকে ফেরার পরে, এইরকম কোনো একটা ক্রিয়ার পরে বা কোনো একটা সময়, নির্দিষ্ট সময়ের পরে যদি বলা হয়, সেই ক্ষেত্রে হবে সেলে পাস। ব্যাপারটা বুঝাতে পারলাম? নান্তি মানে হচ্ছে জাস্ট পরে, সেকারাং মানে এখন, নান্তি মানে পরে, কিন্তু কোনো কিছুর পরে, যেমন এখানে 2 ঘন্টা পরে যদি বলতো খাওয়ার পরে, সেই ক্ষেত্রে সেলে পাস দিতে হবে। এই জন্য হবে সেলে পাস পরে, কিসের পরে? 2 jam 2 ঘন্টা লাগি হচ্ছে আর, সেলে পাস 2 jam লাগি আর 2 ঘন্টা পরে। বা যদি বলতেন সেলে পাস মাকান, তার মানে খাওয়ার পরে, সেলে পাস tidur মানে ঘুমের পরে। এই সূত্রটা আপনাদের মাথায় ধরে নিতে হবে যে সেকারাং মানে এখন, নান্তি মানে পরে, কিন্তু কোনো কিছুর পরে বলতে গেলে অবশ্যই আপনাকে সেলে পাস কথাটি বলতে হবে। সেলে পাস 2 jam লাগি, 2 ঘন্টা পরে আর কি। আচ্ছা, এবার দেখুন, আপনি কি খেয়েছেন, আপনি কি খাইছেন? ওদের ফরম্যাটে হয় আপনি খেয়েছেন নাকি, আওয়া সুডাহ মাকান কে। এখন আপনি যদি বলতেন আপনি খান নাকি, সেই ক্ষেত্রে সুডাহ না দিয়ে আওয়া মানে আপনি, মাকান মানে খাওয়া, কে অথবা কা মানে হলো নাকি, তো আওয়া মাকান কা, আপনি খান নাকি। এরকম হাতে একটা খাবার নিয়ে ইনি আওয়া মাকান কা, এটা আপনি খান নাকি, কিন্তু খাইছেন কিনা, অলরেডি কাজটা সম্পন্ন হয়েছে কিনা, এই জন্য সুডাহ আসবে এখানে। আওয়া সুডাহ মাকান কা, আপনি অলরেডি খাইছেন নাকি, মানে এই সুডাহ কথাটি আমরা ধরে নেব অলরেডি, ইতিমধ্যে, হ্যাঁ ইতিমধ্যে। তো আওয়া সুডাহ মাকান কা, আপনি ইতিমধ্যে খাইছেন নাকি, এভাবেই বাক্যটা বলতে হবে। এখন এই মাকানের জায়গায় অন্য অন্য কাজ আপনি বসায় নিতে পারেন, আওয়া সুডা tidur ke, awak sudah kerja ke, কত রকম কিছু বলা যায়। হ্যাঁ, একটু আগে খেয়েছি, এই যে একটু আগে, এই একটু আগেকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? এই একটু আগেকে বলা হয় তাডি, ইয়া, হ্যাঁ তাডি একটু আগে, সুডাহ মাকান খেয়েছি, ইয়া তাডি সুডাহ মাকান, হ্যাঁ একটু আগে খেয়েছি, ইয়া তাডি ডিয়া সুডাহ মাকান, হ্যাঁ একটু আগে সে খেয়েছে, ইয়া তাডি সায়া সুডাহ মাকান, হ্যাঁ একটু আগে আমি খেয়েছি, ইয়া তাডি বস সুডাহ মাকান, হ্যাঁ একটু আগে বস খাইছে। এভাবেই বাক্য বানাইতে হবে। ওকে, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, আর ভিডিও ভালো লাগলে টুকুস করে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে আমি উৎসাহ পাই। হ্যাঁ 5 মিনিট আগে খাইছি, এই যে একটু প্যাঁচ বেঁধে গেল তাই না, 5 মিনিট আগে। একটু আগে আমরা শিখলাম কোনো কিছুর পরে বলতে গেলে সেলে পাস দিতে হয়, হ্যাঁ সেলে পাস দিতে হয়। একটু আগে কিন্তু আমরা সেটা শিখেছি যে সেলে পাস 2 মিনিট মানে 2 মিনিট পর, সেলে পাস মাকান মানে খাওয়ার পর, কিন্তু 5 মিনিট আগে তার মানে কোনো কিছুর আগে। এবার দেখুন, হ্যাঁ খেয়েছি আগে 5 মিনিট, মানে ওদের ফরম্যাটটা একটু উল্টা বিধা এরকম দিতে হবে, ইয়া সুডা মাকান, হ্যাঁ অলরেডি খাইছি, 5 মিনিট লালু। এখন এখানে লালুও দিতে পারেন, লেপাসও দিতে পারেন। এক কথায় ভাই, এই লেপাস কথাটি কোনো কিছুর আগে বা পরে দুটার ক্ষেত্রেই ব্যবহার করতে হয়, কিন্তু বাক্যটার ডাইস একটু ঘুরে যায়। এই জিনিসটা যত তাড়াতাড়ি শিখতে পারবেন তত তাড়াতাড়ি আপনি নির্দ্বিধায় কথা বলতে পারবেন অনর্গল। আর যদি মনের ভিতর খুতুমুতু থেকে যায় তাহলে কথা বলে শান্তি হবে না। একটু খেয়াল করে দেখুন, যারা পুরাতন আমার পরে রাগ করবেন না প্লিজ, যারা জানে না তাদেরকে তো আমাদের বলতেই হবে। দেখুন, এই লালু মানে মালয়েশিয়ান ভাষায় বয়ে যাওয়া, অগ্রসর হওয়া, হ্যাঁ। তো এখানে আমরা ধরে নিব লালু মানে যেটা কিনা অলরেডি পাস হয়ে গেছে, যেটা অলরেডি পাস হয়েছে, অগ্রসর হয়ে গেছে, অতিক্রম করে চলে গেছে। তো 5 মিনিট লালু মানে হচ্ছে যেই 5 মিনিট অলরেডি অতিক্রম হয়ে গেছে, চলে গেছে। ইয়া সুডা মাকান 5 মিনিট লালু, তার মানে হ্যাঁ খাইছি 5 মিনিট যেটা কিনা অতিক্রম হয়ে গেছে, মানে এক কথায় 5 মিনিট আগে। কোনো কিছুর আগে বলতে গেলে লালু দেওয়া যায়, যেমন তাহুন লালু মানে গত বছর বা যেই বছরটা অতিক্রম হয়ে গেছে। ক্লিয়ার? আবার এই 5 মিনিট আগে যদি আপনি বলতে চান, এই 5 মিনিট লালুও বলা যায়, আবার 5 মিনিট লেপাসও বলা যায়। তার মানে আমরা বুঝলাম 5 মিনিট তারপরে যদি লেপাস দেই, তার মানে যেই 5 মিনিট আমরা অলরেডি ছেড়ে চলে এসেছি। কিন্তু
যদি বলতাম লেপাস লিমা মিনিট তাহলে হয়ে যেত 5 মিনিট পরে। আর যদি লেপাসটা পিছনে দিয়ে দিই লিমা মিনিট লেপাস, তার মানে 5 মিনিট আগে, যেইটা আমরা ছেড়ে চলে এসেছি। ক্লিয়ার? যদি কিনা এই ঘুলুকটা না বাঁধাইতে চান তাহলে এই লেপাস কথাটি শুধুমাত্র ব্যবহার করবেন লেপাস লিমা মিনিট, তার মানে লিমা 5 মিনিট পর। আর যদি 5 মিনিট আগে বলতে চান তাহলে লালু কথাটি দিয়ে আপনি বলবেন, তাহলে এই প্যাচটা বাঁধবে না প্রথম অবস্থায় আর কি। আর যারা পুরাতন হয়ে গেছে তাদের জন্য সমস্যা হয় না। এখানে দেখুন 5 মিনিট পর লেপাস লিমা মিনিট অথবা সেলেপাস লিমা মিনিট। 2 দিন আগে ডুয়াহারি লেপাস, এই যে আগের জন্য লেপাসটা সামনে এসেছে, অথবা ডুয়াহারি লালু, ডুয়াহারি লেপাস অথবা ডুয়াহারি লালু মানে 2 দিন আগে। আর যদি 2 দিন পর বলতাম তাহলে লেপাস ডুয়াহারি বললে হতো। একটু বিদঘুটে মনে হইতে পারে যারা নতুন, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভাই, কোনো ঘাবড়াবেন না। গতকালকে সে এসেছিল, গতকালকে সে বলেছিল, গতকালকে সে করেছিল, এমন টাইপের যদি বাক্য বানাইতে চান তো এটা দেখুন গতকালকে সে বলেছিল, বলেছিল। সেমালাম ডিয়া পর্নাহ চাকাপ, সেমালাম গতকালকে, ডিয়া পর্নাহ, এখন পর্নাহ মানে কি যে কাজটা করেছিল আগামী গত সময় করা হয়েছিল, এটার জন্য পর্নাহ কি করেছিল, চাকাপ মানে কথা বলেছিল। তো সেমালাম গতকালকে, ডিয়া পর্নাহ চাকাপ সে বলেছিল, চাকাপ মানে কথা বলা বা বলা, আর পর্নাহ চাকাপ মানে হচ্ছে বলেছিল। তো সেমালাম ডিয়া পর্নাহ চাকাপ গতকালকে সে বলেছিল, সেমালাম ডিয়া পর্নাহ মাকান গতকালকে সে খেয়েছিল, সেমালাম ডিয়া পর্নাহ পারগি গতকালকে সে গিয়েছিল, এইভাবে হয়ে যাবে আর কি। হ্যাঁ, আগামীকালকে সে জানাবে, কবে, আগামীকালকে। আগামীকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেসো, অথবা অনেকে এসো বলে, এসো, এসো অথবা বেসো। ডিয়া সে, আকান বাগিতাহু জানাবে, বাগিতাহু মানে হচ্ছে জানানো। তো বেসো ডিয়া আকান বাগিতাহু আগামীকালকে সে জানাবে। এখন ডিয়ার বদলে যদি আপনি সায়া দেন মানে আমি, বেসো সায়া আকান বাগিতাহু আগামীকালকে আমি জানাবো। এখন এই বাগিতাহুর বদলে যদি আপনি অন্য একটা কাজ বা ক্রিয়া বসায় দেন, যেমন বুয়াত যদি দেন, বুয়াত মানে হলো করা, তো বেসো সায়া আকান বুয়াত আগামীকালকে আমি করব, বেসো ডিয়া আকান বুয়াত আগামীকালকে সে করবে, এভাবে দিতে পারেন। গত পরশুদিন আমি কিনেছিলাম, গত পরশুদিন, পরশুদিন তো 2 রকমের, একটা হলো 2 দিন আগে মানে গত পরশুদিন, আর একটা হলো 2 দিন পর মানে আগামী পরশুদিন। সেই গত পরশুদিনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খেলমারিন। কি বলা হয়, খেলমারিন, গত পরশুদিন। সায়া পর্নাহ বলি, আমি কিনেছিলাম, কোনো একটা কাজ করেছিলাম, করতাম, করেছিল, সেই ক্ষেত্রে হবে পর্নাহ। পর্নাহ বলি তার মানে কিনেছিলাম, বলি মানে কেনা, পর্নাহ বলি মানে কিনেছিলাম। খেলমারিং সায়া পর্নাহ বলি, গত পরশুদিন আমি কিনেছিলাম। এবার আগামী পরশুদিন, আগামী পরশুদিনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুসা। কি বলা হয়, লুসা। তো আগামী পরশুদিন লুসা। সায়া আকান পারগি, ভবিষ্যতে কোনো একটা কাজ করব, এটার জন্য আবার আকান দিতে হবে। আর করেছিলাম, করতাম বলতে গেলে পর্নাহ। আর আগামীতে করব, এখনো করা হয় নাই, সেই ক্ষেত্রে হবে আকান। লুসা সায়া আকান পারগি, আগামী পরশুদিন আমি যাব কোথায়, কে সানা সেখানে। এখানে সেখানটা হবে হচ্ছে সানা, কিন্তু কোনো দিকে উদ্দেশ্য করে যাওয়ার ক্ষেত্রে কে বলা হয়, পারগি কে পাসার, বাজারে যাওয়া। আডা ডি পাসার, বাজারে আছে, অলরেডি অবস্থান করতেছে সেই ক্ষেত্রে ডি, কিন্তু উদ্দেশ্য করে যাচ্ছে সেই ক্ষেত্রে হবে কে। এটা একটা গ্রামেটিক্যাল ব্যাপার আর কি, এটা মনে মনে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলে কথাটা স্পষ্ট হবে। তো লুসা সায়া আকান পারগি, আগামী পরশুদিন আমি যাব কোথায়, কে সানা সেখানে। এখন সানা না বলে যদি বলেন কে ডাই, পারগি কে ডাই তার মানে দোকানে যাব। পারগি কে মসজিদ, মসজিদে যাব। আডা ডি মসজিদ মানে মসজিদে আসে, কিন্তু পারগি কে মসজিদ মসজিদে যাইতেছে, যাওয়ার সময় কে অলরেডি আছে, সেই ক্ষেত্রে হবে ডি। সূত্রটা বুঝতে পারছেন তাই না? আচ্ছা, এবার দেখুন 2 দিন আগে আমি দেখা করেছিলাম তার সাথে, 2 দিন আগে আমি দেখা করেছিলাম তার সাথে। ডুয়াহারি লালু, ওই যে আগে যে জিনিসটা হয়ে গেছে, বহমান অতিক্রম হয়ে গেছে, সেই ক্ষেত্রে লালু।
তো ডুয়াহারি লালু অথবা দুয়াহারি লেপাস দিতে পারেন, তবে বোঝার ক্ষেত্রে এখানে লালু দিলে সবসময় মনে থাকবে। তো ডুয়াহারি লালু 2 দিন আগে, সায়া পর্নাহ জুম্পা আমি দেখা করেছিলাম, এই জন্য পর্না, ডেঙ্গান দিয়া সাথে তার অথবা তার সাথে। ডুয়াহারি লালু সায়া পর্নাহ জুম্পা ডেঙ্গান দিয়া 2 দিন আগে আমি দেখা করেছিলাম তার সাথে। 1 সপ্তাহ পর সে আসবে এখানে, এবার হচ্ছে 1 সপ্তাহ পর, এই জন্য হবে সেলেপাস, কোনো কিছুর পরে সেলেপাস দিতে হবে। তো সেলেপাস সাতু মিঙ্গু 1 সপ্তাহ পর, সেলেপাস মাকান খাওয়ার পর, সেলেপাস তিডোর ঘুমানোর পর, এই জন্য সেলেপাস সাতু মিঙ্গু পরে কি 1 সপ্তাহ, অর্থাৎ 1 সপ্তাহ পরে সেলেপাস সাতু মিঙ্গু ডিয়া আকান মারি সে আসিবে কোথায়, ডিসিনি এখানে। সেলেপাস সাতু মিঙ্গু ডিয়া আকান মারি ডিসিনি। অথবা যদি আপনি বলেন যে সে যাবে ওখানে, আসবে না বলে যাবে, সে এখানে না বলে ওখানে, সেই ক্ষেত্রে কি হবে, সেলেপাস সাতু মিঙ্গু 1 সপ্তাহ পর, ডিয়া আকান কি এখানে হবে পারগি, পারগি কে সানা, কে সানা, কারণ কোনো দিকে যাইতে গেলে সেখানে কে দিতে হবে। এখানে আসবে সেই ক্ষেত্রে হবে ডি, ওদিকে হলে কে, এই জন্য সেলেপাস সাতু মিঙ্গু 1 সপ্তাহ পর, ডিয়া আকান পারগি কে সানা যাবে ওখানে। ক্লিয়ার? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। সামনের মাসে আমি পাবো বেতন, মানে সামনের মাসে আমি বেতন পাবো, এটা মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায়। সামনের মাসে আমি পাবো বেতন, বুলান ডেপান সামনের মাসে, সায়া আকান ডাপাট আমি পাইব, সায়া ডাপাট মানে আমি পাই, সায়া আকান ডাপাট আমি পাইব কি, গাজি মানে হলো বেতন। বুলান ডেপান সায়া আকান ডাপাট গাজি, সামনের মাসে আমি পাবো বেতন। এখন সে করছে কাজ, করছে চলমান টেন্স, অলরেডি এখন বর্তমানে করিতেছে, বর্তমানে করিতেছে, এইটা বুঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় তেঙ্গা অথবা সেডাং দিতে হবে। সেকারাং দিয়া এখন সে তেঙ্গা বুয়াত করিতেছে অথবা সেডাং বুয়াত করিতেছে কি কাজ। সেকারাং দিয়া তেঙ্গা বুয়াত করজা, এখন সে করিতেছে কাজ। এখন কাজের জায়গায় যদি আপনি তিডোর দেন, তিডোর, এই বুয়াত আর লাগবে না, ঘুম তো আর করা যায় না। তো সেকারাং দিয়া তেঙ্গা তিডোর, এখন সে ঘুমাচ্ছে। সেকারাং দিয়া সেডাং তিডোর, এখন সে ঘুমাচ্ছে, এভাবে বোঝাবেন। অ্যান্ড তিডোরের জায়গায় আপনি বিভিন্ন রকমের কাজ বসাই দিলেই বাক্যর ডাইস একই রকম থাকবে। ওই সময় আমি খাচ্ছিলাম, বুঝছেন, খাচ্ছিলাম, খাইতেছিলাম, বলতেছি আগের ঘটনা, কিন্তু ওই সময়টা আবার কাজটা চলমান ছিল, এটা কেমনে বলবো। মাসা ইতু অথবা মাসা তু, মূলত ইতু, ইতু ITU, ইতু মানে হলো সেই অথবা ওই। তো ওই সময়ে মাসা ইতু, সময়ে ওই, তো ছোট করে বলে মাসা তু অথবা মাসা ইতু। সায়া তেঙ্গা আমি করেতেছিলাম, কি করতেছিলাম, মাকান মানে খাওয়া। তো মাসা ইতু সায়া তেঙ্গা মাকান, ওই সময় আমি খাচ্ছিলাম। মাসা ইতু সায়া তেঙ্গা তিডোর, ওই সময় আমি ঘুমাচ্ছিলাম। মাসা ইতু সায়া তেঙ্গা খরজা, ওই সময় আমি কাজ করিতেছিলাম, অতীতে চলমান কাজ, সেই জন্য হবে তেঙ্গা। মাসা ইতু ওই সময়, সায়া তেঙ্গা মাকান আমি খাচ্ছিলাম। হ্যাঁ, ওকে। সেই সময় আমি জানতাম না, ওই সময় এবং সেই সময় একই জিনিস, সেই মাসা ইতুই বসবে। সায়া তাতাহু আমি জানি না, ওই সময় আমি তাতাহু। মাসা ইতু সায়া তাতাহু, ওই সময় আমি জানি না। তো ওই সময় যেহেতু দিছি, জানতাম না ওরকম ভাঙানোর দরকার পড়ে না, ওরা সাধারণত সিম্পল এভাবে বলে মাসা ইতু সেই সময়, যেহেতু ওই সময়ের কথা বলতেছি, জানি না জানতাম না একই কথা। মাসা ইতু সায়া তাতাহু অথবা মাসা ইতু সায়া তা পর্নাহ তাহু, তাতাহু না বলে যদি পর্নাহ দিয়ে দেন, কারণ মাসা ইতু সায়া পর্নাহ তাহু ওই সময় আমি জানতাম, আর যদি তা লাগাই দেন তার আগে, তার মানে জানতাম না। মাসা ইতু সায়া তা পর্নাহ তাহু, মাসা ইতু সায়া বেলুম তাহু, ওই সময় আমি জানতামও না, এরকমটাও বলতে পারেন। আগামীকাল সকালে আমি কাজ করতে থাকবো। হ্যাঁ, আগামীকাল সকালে আমি কাজ করতে থাকবো। পাগি বেসো আগামীকাল সকালে, পাগি মানে সকাল, বেসো মানে হচ্ছে আগামীকাল। তো পাগি বেসো আগামীকাল সকালে, সায়া আকান আমি কি
ভবিষ্যতের কথা বলতে আকান দিতে হবে তেরুস বকরজা অথবা তেরুস কর্জা। এই তেরুস মানে হচ্ছে বরাবর, তেরুস মানে সোজাসুজি। কিন্তু তেরুস কথাটি আরও একটা ব্যাপারে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে করতেই থাকা, চলতেই থাকা, করতেই থাকা। এমন বলতে গেলে তেরুস কথাটি দিয়ে বোঝাইতে হবে। পাগি বেসো সায়া আকান তেরুস কর্জা, আগামীকালকে সকালে আমি কাজ করতেই থাকবো, এমন বলতে। আরেকটু ক্লিয়ার হবেন, খেয়াল করে দেখুন। সে আমাকে ডাকিতেছে, মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে সে ডাকিতেছে আমায়, মানে সে আমাকে ডাকছে। ডিয়া সে ডাং পাঙ্গিল সায়া অথবা ডিয়া তেঙ্গাহ পাঙ্গিল সায়া, সে আমাকে ডাকতেছে, ডাকতে সে, সে ডাকতেই আছে, মানে সে ডাক থামাইতেছে না। ও মিরাজ, ও মিরাজ, ও সবুর, ও মফিজ, এই যে ডাকতেই আছে, মোটে নন স্টপ ডাকছেই। সেই ক্ষেত্রে হবে পাঙ্গিল পাঙ্গিল তেরোস, ডিয়া পাঙ্গিল পাঙ্গিল তেরোস, সে ডাকতেই আছে। ডিয়া মা কান তেরোস, সে খালি খাইতেই আছে। ডিয়া টিডোর তেরোস, সে ঘুমাইতেই আছে, মানে থামতেছে, ওই জিনিসটা চলমান চলতেই আছে। ডিয়া টিডোর তেরোস সায়া পাঙ্গিল ডিয়া, আমি তাকে ডাকি। ডিয়া তা বাঙুন, সে জাগে না, ওঠে না। টিডোর তেরোস, ঘুমের তালেই আছে, ঘুমাইতেছেই। এই জন্য তেরুস কথাটি দিয়ে বুঝাবেন। কি মজা আসতেছে না? দেখুন, এটা শেষ পৃষ্ঠা। আমি তাকে থামতে বলেছি, আমি তাকে কি করতে বলছি? থামতে বলেছি। সায়া সুডা শুরু, আমি তাকে অলরেডি কি বলেছি, কোনো কিছু করতে বলাকে মালয়েশিয়ান ভাষায় শুরু বলা হয়। তো সায়া সুডা শুরু, আমি তাকে অলরেডি কিছু একটা করতে বলছি। কি করতে বলতেছি? সায়া সুডা শুরু ডিয়া বরহেন্তি, আমি তাকে বলেছি থামতে। সায়া সুডা শুরু ডিয়া বরহেন্তি, আমি তাকে বলেছি থামতে। কিন্তু সে কাজ করতেই আছে। তাপি ডিয়া কর্জা তেরুস, তাপি ডিয়া কর্জা তেরুস, কিন্তু সে কাজ করতেই আছে, এমন বলতে। যদি নতুন কিছু শিখে থাকেন এই ভিডিও থেকে অবশ্যই কমেন্টে জানাবেন, হ্যাঁ মিরাজ ভাই আজকে কিছু একটা শিখলাম নতুন, মনে শান্তি পাবো তাহলে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও চলে আসবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, এই কামনা আজকের মতো আমি ফুররুত।